মনে রাখতে হবে আমাদের এই নির্বাচনই শেষ নির্বাচন নয়। 5 বছর পর আবার নির্বাচন আসবে, হয়তো 5 বছরও লাগবে না। আমাদের যে জাগ্রত জুলাই জনতা আছে, তারা যদি দেখে তাদের নির্বাচিত সরকার ঠিকমতো কাজ করছে না, আমি মনে করি এ জনতাই তাদেরকে ঘাড় ধরে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেবে। আর যে বিষয়টা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যোগ্য নেতৃত্ব। যোগ্য নেতৃত্ব প্রসঙ্গে আমাদের আরও সচেতন হতে হবে। এখন নেতৃত্ব মানে প্রভাব নয়, ক্ষমতা নয়। লিডারশিপ ইজ অ্যাবাউট রেসপন্সিবিলিটি। মনে রাখতে হবে যোগ্য নেতা জনগণকে শাসন করে না, বরং জনগণের দায়িত্ব বহন করে। আমরা যদি যোগ্য নেতৃত্ব না বেছে নেই তাহলে এটা দায় আমাদেরই, কেননা আমরা বারবার এই সুযোগ পাবো না। আর মনে রাখতে হবে আমাদের ভোটে অনাগ্রহ, আমাদের নীরবতা, আমাদের উদাসীনতাই অযোগ্য নেতৃত্বের পথকে প্রশস্ত করে। তো নতুন বাংলাদেশে আমরা কেমন নেতা চাই, এই বৈশিষ্ট্য কোরআন নিজেই নির্ধারণ করেছে। নিশ্চয়ই সর্বোত্তম ব্যক্তি সে যে শক্তিশালী ও বিশ্বস্ত। সূরা কাসাস। এখানে শক্তি মানে হচ্ছে দক্ষতা, জ্ঞান, সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা। বিশ্বস্ততা মানে হচ্ছে সততা, তাকওয়া, পরহেজগারিতা এবং জবাবদিহিতা। তো এই দুটা গুণ সে হবে শক্তিশালী এবং বিশ্বস্ত। যদি একত্রিত হয় আমাদের নেতৃত্ব হবে অসাধারণ। A nation's future depends on the character of those it elects. জাতির ভবিষ্যৎ নির্ভর করছে কাদের আমরা নির্বাচিত করছি তাদের উপরে। আর সবশেষে মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি একটা অনুরোধ রাখতে চাই, এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি, বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দের প্রতি। চলুন দল মতের ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবাসি, সবার আগে বাংলাদেশকে রাখি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে এক থাকি। ফেসিস্ট হাসিনার মতো জঙ্গি কার্ড, ৭১ কার্ড খেলে দেশকে বিভাজিত না করি, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না করি, গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত না করি। আর মনে রাখতে হবে আমাদের এই নির্বাচনই শেষ নির্বাচন নয়। 5 বছর পর আবার নির্বাচন আসবে, হয়তো 5 বছরও লাগবে না। আমাদের যে জাগ্রত জুলাই জনতা আছে, তারা যদি দেখে তাদের নির্বাচিত সরকার ঠিকমতো কাজ করছে না, আমি মনে করি এ জনতাই তাদেরকে ঘাড় ধরে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেবে। তাই চলুন সবাই একসাথে হাতে হাত রেখে শহীদ শরীফ ওসমান হাদির স্বপ্নের মতো সুন্দর নতুন বাংলাদেশ গড়ি। এটাই হোক আমাদের আজকের প্রোগ্রামের প্রত্যাশা এবং আমাদের ভবিষ্যতের স্বপ্নের বাস্তবায়ন। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।